মানে আমি শুধু গাঁজা খাই স্যার। নেশাখোর প্লাস নারীদের কিছু ব্যাপার আছে, এগুলাই এই সমস্ত কাম কাজগুলো করে আর কি। 2022 সালে যাত্রা শুরু করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে 12টি লিফট থাকলেও সচল রয়েছে মাত্র 6টি যাত্রী, আর এগুলো বিদ্যুৎ বিভ্রান্তে আটকে থাকে দীর্ঘ সময়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। লিফটে আটকা পড়ে আমরা 10 মিনিট ছিলাম, মরার দশা। জরুরি বিভাগের পাশের লিফট ও সিঁড়ি এখনো চালু হয়নি, সেখানে জমে আছে ময়লা আবর্জনা। এতে দুর্ভোগ পোহাতে হয় জরুরি বিভাগের রোগীদের। লিফট নষ্ট, লিফট আসতে আসতে আধা ঘন্টা সময় লাগলো। আমার রোগী স্ট্রোক করছে, সেই রোগী জরুরি বিভাগের ট্রিটমেন্ট না দিয়ে নয়তলা পাঠাইলো। নয়তলা পাঠার পরে সুযোগ পেলাম ইস্ত্রি করার পরে সব বললো রোগী মারা গেছে। অনেক রুগী এমন অবস্থা লিফটের কাছে এসে উঠতে পারে না, মারা যায়, এই হলো অবস্থা। অভিযোগ আছে হাসপাতালের কার্যক্রম পুরোদমে শুরু না হওয়ায় ফাঁকা পড়ে আছে অনেক কক্ষ। কর্তৃপক্ষের তদারকির অভাবে এসব কক্ষে চলছে অসামাজিক কর্মকাণ্ড। মাদক সেবীদের কাছে নিরাপদ স্থলে পরিণত হয়েছে এই হাসপাতাল। মানে আমি শুধু গাঁজা খাই স্যার। নেশাখোর প্লাস নারীদের কিছু ব্যাপার আছে, এগুলাই এই সমস্ত কাম কাজগুলো করে আর কি। বাবাকুর হিরুইঞ্চি তারা অমানবিক কার্যক্রম তারা পরিচালনা করে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু। হাসপাতালটি কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। এতে সেবা প্রার্থীরা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে। পেশেন্ট ফোন দিছে, তাই ব্লাড নিতে আসে। উনি বলছে যে আমি করে দিব, এখানে বাইরে থেকে এখানে 2টা করে দিব, বাইরে থেকে 1টা করে দিব, সেটা বলছে। যারা এখানে কর্মী আছে কাজ করে তার চেয়ে বেশি দালাল পাবেন। এদিকে ভবন সংক্রান্ত সমস্যার জন্য গণপূর্ত বিভাগকে দায়ী করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর গণপূর্ত বিভাগ বলছে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত। 12টা লিফট এটা মেনটেন্যান্স করার সম্পূর্ণ দায়িত্ব হলো গণপূর্ত বিভাগের। ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, চিঠি দিচ্ছি, কিন্তু ওনারা অনেকটা দায় সারাভাবে আসে না। এতে আমাদের প্রায়শই রোগীর লোকজন আটকে যায়, অনেক ভোগান্তি হয় এবং এতে কিন্তু অনেক প্রাণ নাশেরও হুমকি আছে। প্রতি বছর এখানে টাকা লাগে 12 লাখ করে 24 লাখ। একটা টাকাও আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও পাই না। আমার যে দৈনন্দিন রিপেয়ার আছে সেখান থেকে এত টাকা নির্বাহ করা ওখানে আসলে সম্ভব হয় না। পরিকল্পিত ব্যবস্থা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জবাবদিহিমূলক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। সোল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল।